হ্যালো ভিউয়ার্স, লাবণ্যশ্রী ফ্যামিলির একটি নতুন ভ্লগে আমরা পেলিং থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে সাইট সিন দেখতে বেরোচ্ছি, তাই আমরা নিচে চলে এলাম আমাদের ডাইনিং হলে। এখানে খাওয়ার জন্য ডাকা হলো। এখনও সব চেয়ার টেবিল ফাঁকা পড়ে আছে, কারণ অনেকে এখনও ঘুম ভাঙেনি, কিন্তু আমাদের এক জায়গায় বেরোতে যেতে হবে, সেই জন্য আমরা আগেই নেমে এলাম। তো এখানে এসেও সেই কাঞ্চনজঙ্ঘার রূপ আবার সকলকে বিস্মিত করছে। ওনারা জানালেন যে এখন আপনাদের সময়টা ভালোই, এই জন্য আপনারা ভালো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, কারণ দুদিন আগেও এত সুন্দর ভিউ পাওয়া যায়নি। মেঘলা আকাশ থাকলে, আকাশ অপরিষ্কার থাকলে একদম দেখাই যায় না, পুরো ঢেকে থাকে কুয়াশায়। তো আজকে এত রৌদ্রোজ্জ্বল দিন যে সমস্ত দিকটা যেন পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। তারপরে আমরা চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। এখানে এসে তো দিশেহারা হয়ে গেলাম সবাই, এত সুন্দর ওয়াটারফলস দেখে। সাদা দুধের ফেনার মতো চলে আসছে ঝর্ণার জল, নামতে নামতে অনেকটা নিচে খাদ গর্ত, চারিপাশে তো পাথর রয়েছে। আর আকাশও আজকে খুব সুন্দর নীলাকাশ, দারুণ লাগছে আকাশটাকেও দেখতে। আর ঝর্ণার জল এত তীব্র গতিতে পড়ছে আর সাদা হয়ে আছে ফেনাটা, অপূর্ব লাগছে দেখতে। আর পাথরগুলো চারিপাশে জলে ভিজে রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের এত গর্জন, মানে শুনতেও ভালো লাগছে, কি সুন্দর শব্দ, এত আওয়াজ, কাছে থেকে দূরে থেকে যেন শুনতে সেই ভয়ানক আওয়াজ শোনা যাচ্ছে। লাগছে বাবা, দাঁড়াও। সত্যি এত সুন্দর ওয়াটারফলস দেখে আমরা সত্যি পাগল হয়ে গেছি। সেই তখন মনে হচ্ছে যেন কাছে চলে যাই। আর এই জলের গর্জনের সাথে সাথে চারিদিকে জলের ছিটে ফোঁটাটাও অনেক দূর বিস্তৃত হয়ে রয়েছে, কারণ আমরা খুব কাছে যেতে পারছি না, ভিজে যাব। আর সেই জন্য আমরা একটুখানি দূর থেকেই মজা নিতে লাগলাম। মানে সত্যি এত অপূর্ব দৃশ্য, এখানে না এলে আমরা কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখতে পেতাম না। স্রোতস্বিনী জলধারার পাশে যে বড় বড় পাথরের চাইগুলো রাখা ছিল, সেখানে আমরা অনেক উঁচুতেই উঠে গেছিলাম, কিন্তু একটু ভয়ও লাগছিল, কারণ বাই চান্স পা স্লিপ কাটলেই কিন্তু একেবারে খাদে পাশে লেগে যেতে পারে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এখানে আসার পথে এখানে কফি আমরা খেলাম, এছাড়াও মোমো খেলাম, কারণ বাইরে বেরোলে তো খেতে হবেই। তো আমরা ড্রাইভারকে বললাম যে এখন আমরা হোটেলে ফিরবো না, একটু আগে নামিয়ে দিতে, কারণ এখানকার অনেক দু একটা জায়গা আছে যেগুলো আমরা দেখতে দেখতে যাব। তাই ড্রাইভারটাকে ছেড়ে দিলাম এবং আমরা সন্ধেবেলায় যে পাহাড়ের দৃশ্য, দোকান থেকে শুরু করে এখানে সব কিছুই আমরা উপভোগ করতে লাগলাম। হোটেলে ফিরে আমরা ফ্রেশ হয়ে নিলাম এবং তারপরে আবার রুম থেকে দেখতে লাগলাম রাতের দৃশ্য পাহাড়ের কত সুন্দর লাগে। সত্যি একদম চারিদিকটা আলো ঝলমল করছে, আর মনে হচ্ছে যেন কেউ অজস্র প্রদীপ যেন জ্বালিয়ে রেখেছে। তো আমরা সেটা দেখার পরে আমরা নিচে চলে এলাম আমাদের ডাইনিং রুমে রাতে ডিনার সারার জন্য। মেনুতে ছিল স্যালাড, চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। স্বাদ বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমরা এখান থেকে আবার কালকে যাওয়ার পালা আর এক জায়গাতে, সেগুলো পরে জানাবো। যাই হোক, ভিডিওটি কেমন লাগালো জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।